রঙে সেজেছে পুরো শহর। চারদিকে বাজছে ঢোল, বেজে চলেছে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। রাস্তা জুড়ে মানুষের ঢল। সবাই অপেক্ষা করছে বছরের সবচেয়ে ব্যতিক্রমী বিয়ের সাক্ষী হওয়ার জন্য। কিছুক্ষণ পর দেখা গেল কোণে সেজে ধীরে ধীরে এগিয়ে আসছে এক নববধূ। পরনে সাদা বিয়ের গাউন, গলায় ফুলের মালা, মাথায় সুন্দর সাজ। দূর থেকে দেখলে মনে হবে এ যেন অন্য সব কনের মতোই একজন নারী। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জানা গেল এই কনে আসলে কোনো মানুষ নয়, সে একটি জীবন্ত স্ত্রী কুমির। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর তার পাশে বরবেশে দাঁড়িয়ে আছেন শহরেরই নির্বাচিত মেয়র। এ দৃশ্য কোনো সিনেমার নয়, কোনো নাটকেরও নয়, এটি বাস্তব। প্রতি বছর মেক্সিকোর ওয়াহাকা রাজ্যের ছোট্ট শহর স্যান পেড্রো হুয়ামেলুলায় হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই অবিশ্বাস্য বিয়ের আয়োজন। এই অনুষ্ঠানে শহরের মেয়র ড্যানিয়েল গুতিরেস পেনা আনুষ্ঠানিকভাবে একটি স্ত্রী কুমিরকে বিয়ে করেন। তবে এটি কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয় কিংবা অদ্ভুত শখও নয়, এটি প্রায় 5 শতাব্দী ধরে চলে আসা একটি ঐতিহ্য যা স্থানীয় জনগণের কাছে অত্যন্ত পবিত্র। বিয়ের আগে কুমিরটিকে সাজানো হয় একেবারে নতুন কনের মতো। তাকে পরানো হয় একাধিক ঐতিহ্যবাহী পোশাক। শেষ মুহূর্তে পরানো হয় ঝকঝকে সাদা বিয়ের গাউন। গলায় মালা, মাথায় অলংকার, সব মিলিয়ে যেন এক রাজকীয় নববধূ। অবশ্য নিরাপত্তার বিষয়টিও ভুলে যান না আয়োজকেরা। অনুষ্ঠানের আগে কুমিরটির মুখ শক্তভাবে বেঁধে দেওয়া হয় যাতে উৎসব চলাকালীন কোনো দুর্ঘটনা না ঘটে। কিন্তু প্রশ্ন হল, একটি কুমিরকে বিয়ে করার প্রয়োজনই বা কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে প্রায় 500 বছর পুরনো ইতিহাসে। স্থানীয় চন্টাল এবং ইকুৎস আদিবাসী সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী বহু শতাব্দী আগে এই প্রতীকী বিয়ের মাধ্যমেই দুই ভিন্ন জনগোষ্ঠীর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। সেই থেকে কুমিরকে প্রকৃতি, উর্বরতা এবং দেবতাদের আশীর্বাদ হিসেবে সম্মান করা হয়। লোক বিশ্বাস অনুযায়ী এই বিয়ের মাধ্যমে বৃষ্টির দেবতা সন্তুষ্ট হন, ফলে পর্যাপ্ত বৃষ্টি হয়, মাঠে ভালো ফসল জন্মায়, নদী ও সমুদ্রে মাছের প্রাচুর্য বাড়ে এবং পুরো অঞ্চলে সমৃদ্ধি নেমে আসে। অর্থাৎ এই বিয়ে আসলে একজন মানুষ আর একটি প্রাণীর মিলন নয়, এটি মানুষ ও প্রকৃতির বন্ধন, বিশ্বাস এবং শতাব্দী প্রাচীন সংস্কৃতির প্রতীক। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শুরু হয় সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত। মেয়র নিজের হাতে নববধূরূপী কুমিরটিকে কোলে তুলে নেন। এরপর শুরু হয় বিশাল শোভাযাত্রা। পুরো শহর ঘুরে কুমিরটিকে নিয়ে বের হন তিনি। রাস্তা জুড়ে নাচ, গান, ঐতিহ্যবাহী সুর, রঙিন পোশাকে সজ্জিত হাজারো মানুষ। চারদিকে শুধু উৎসব আর আনন্দের উচ্ছ্বাস। শহরের প্রতিটি অলিগলি যেন সেদিন পরিণত হয় এক বিশাল সাংস্কৃতিক মঞ্চে। অনুষ্ঠান শেষে মেয়র জানান, এই বিয়ে নিয়ে তিনি গর্বিত, কারণ এটি কোনো কুসংস্কার নয়, বরং পূর্বপুরুষদের রেখে যাওয়া ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতির প্রতি শ্রদ্ধাবোধকে জীবন্ত রাখার এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিশ্বের বিভিন্ন দেশে নানা রকম অদ্ভুত উৎসবের কথা আমরা শুনেছি, কিন্তু একটি জীবন্ত কুমিরকে কোণে সাজিয়ে শহরের মেয়রের সঙ্গে আনুষ্ঠানিক বিয়ে, এমন দৃশ্য সত্যিই বিরল। তাই অনেকের কাছে এটি যতই অদ্ভুত মনে হোক না কেন, স্থানীয় মানুষের কাছে এটি বিশ্বাস, ঐতিহ্য, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা এবং কয়েক শতাব্দীর সাংস্কৃতিক উত্তরাধিকারের এক অনন্য প্রতীক।